যুক্তরাষ্ট্রের অভিযোগের একদিন পরেই ভারতের বৃহত্তম বাণিজ্যিক গ্রুপ আদানির সঙ্গে দুটি চুক্তি বাতিল করেছে কেনিয়া। বিমানবন্দর আধুনিকায়ন ও বিদ্যুৎ খাত বিষয়ক বড় এই দুই চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। এদিকে মোদি সরকার আদানি গ্রুপকে রক্ষা করছে অভিযোগ তুলে দ্রুত গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। একদিন আগেই ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। বলা হয় $250 মিলিয়ন মার্কিন ঘুষের পরিকল্পনা করেছিলেন আদানি। শুধু তাই নয়, তা গোপন রেখে যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের চেষ্টাও করেছিলেন। এমন অভিযোগের পরদিনই আদানির সঙ্গে হওয়া দুটি বড় চুক্তি বাতিল করল আফ্রিকান দেশ কেনিয়া। দুটি চুক্তির মধ্যে অন্যতম কেনিয়ার জোমো কেনিয়াট্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সংস্কার। আদানি গ্রুপ দেশটির প্রধান বিমানবন্দরে $1.85 বিলিয়ন মার্কিন বিনিয়োগের পরিকল্পনা করেছিল। চুক্তি মতে সেটি 30 বছরের জন্য পরিচালনার কথা ছিল। এছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য কেনিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের সাথে $736 মিলিয়ন মার্কিন একটি চুক্তি ছিল। বিমানবন্দর প্রকল্পের অধীনে নতুন রানওয়ে এবং উন্নত যাত্রী টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও ছিল তাদের। তবে শুরু থেকে এসব চুক্তি কেনিয়ার মানুষের মনে ধরেনি। অনেকেই দুর্নীতির আশঙ্কা করছিলেন। আর এর মাঝেই ঘি ঢেলেছে আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ। আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করলেও কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেছেন, দুর্নীতির বিষয়ে নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য আসলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে গত জানুয়ারিতে নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান হিডেনবার্গ রিসার্চের একটি রিপোর্ট প্রকাশিত হওয়ার পর গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্যে ধস নামে। এতে এক সপ্তাহেই প্রায় $250 কোটি ব্যক্তিগত ধনসম্পদ উধাও হয় আদানির। অন্যদিকে আদানির দুর্নীতি নিয়ে আবারও বিতর্কের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন। আদানিকে মোদী সরকার সুরক্ষা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন এই নেতা। ভারতের এই বিতর্কিত আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তির বিষয়ে অনুসন্ধানে এরই মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।